শীতকালে কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই শাল, সোয়েটার, চাদর কিংবা এই ধরনের স্টোলগুলো আমরা ব্যবহার করেই থাকি। আর কলকাতার যা শীত তাতে কিন্তু এই ধরনের হালকা চাদর বা স্টোলেই আমাদের হয়ে যায়। তাই আমরা কিন্তু খুব বেশি ভারী কোনো কিছু কেনার প্রয়োজন করি না। কিন্তু এই ধরনের যে স্টাইলিশ শাল বা চাদরগুলো হয় এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের তালিকায় থাকে। কিন্তু এগুলো ব্যবহার করা এতটাই কঠিন যে আমরা রাস্তায় ভিড়, বাসে ভিড়, ট্রামের মধ্যে বা রাস্তাঘাটে যখনই আমরা বেরোই এগুলো ক্যারি করা এতটাই সমস্যা হয়ে দাঁড়ায় যে এগুলো একটুখানি সিল্ক ভাব থাকে বলে কিন্তু আমাদের গা থেকে এগুলো বারবার সরে নড়ে যায়। যেভাবেই আমরা নিই না কেন ওড়নার মতো নিই বা চাদরের মতো পেঁচিয়ে নিই কিংবা গলার পিছন থেকে নিই, যেভাবেই নিই না কেন বারবার কিন্তু আমাদের এই শাল বা চাদর ঠিক করতে, করতেই সময় চলে যায়। আর দেখতেও কিন্তু খুবই বাজে লাগে রাস্তাঘাটে যদি এরকমভাবে বারবার আমরা ঠিক করি আর বারবারই যদি খুলে যায়। আর একটু যখন পুরনো হয়ে যায় এই চাদরগুলোকে কিন্তু আমরা ব্যবহারও করতে চাই না। কালার ফেড হয়ে যায়, কোথাও ছিঁড়ে গেল উলের জিনিস বা কোথাও ফুটো হয়ে গেল বড় কোথাও, তো সেইগুলোকে আমরা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করব? আর এই চাদর দিয়ে কিভাবে আমরা পঞ্চুর মতো বানিয়ে নেব, না কেটে, না সেলাই করে এরকম স্টাইলিশ, স্টাইলিশ কিভাবে আমরা এই চাদরগুলোকে ব্যবহার করব তারই ছোট্ট, ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে কিন্তু আমাদের প্রত্যেক মহিলারই কাজে আসবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এগুলো না কোনো রকম কাটাকাটি করতে হবে, না সেলাই করতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, ১ম এ আমি এরকম একটা শাল নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে স্টোল বা চাদরও কিন্তু করতে পারো যেগুলো একটু পুরনো হয়ে গেছে বা ব্যবহার করতে খুব অসুবিধা হচ্ছে। তো ১ম এ কি করতে হবে, এরকমভাবে উল্টো করে এই চাদরটাকে আমি এরকমভাবে ভাঁজ করে নেব। ঠিক যেরকমভাবে আমরা ভাঁজ করার জন্য ভাঁজ করি, তো ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা হালকা করে এই চাদরটাকে উল্টো অবস্থায় এভাবে ফোল্ড করে নিচ্ছি। তো তারপর এরকমভাবে দুভাঁজ করে নিয়ে আমরা এরকম সমান কোনো জায়গার মধ্যে এটাকে এইভাবে বিছিয়ে দেব। এরপর একটা মাপ করতে হবে। এখানে আমাদের কনুই থেকে হাতের আঙুল অব্দি যে একটা মাপ হয় ঠিক সেরকমভাবে ১ম এ একটা মাপ দিয়ে নিতে হবে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো ভাবে এই সাইজটাকে ছোট বড় করে নিয়ে তারপর একটা মাপ দিয়ে নিতে পারো। এরপর একটা চকের সাহায্যে এরকমভাবে মাপগুলোকে মার্ক করে নিচ্ছি। ১ম বার এরকমভাবে হাতের পুরো কনুই থেকে আঙুল অব্দি ১ হাত মাপ দিয়ে তারপরে এরকমভাবে ২ টো দাগ দিয়ে নিতে হবে ৪ থেকে ৫ আঙুল করে গ্যাপ দিয়ে, দিয়ে। মোট ৩ টে দাগ দিতে হবে, একটা ১ হাত আর ২ টো ৫ আঙুলের গ্যাপ দিয়ে। লাগবে কটা সেফটি পিন, মুক্তো কিংবা এই ধরনের কোনো কানের দুল বা এই ধরনের ডেকোরেশন করা কোনো সার্কেল টাইপের যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত। তো এখানে আমি এই কানের দুলগুলো দিয়ে করছি, তোমরা চাইলে পুঁথি দিয়েও করতে পারো। তো কি করতে হবে, ১ম এ এইরকমভাবে তো আমি উল্টো করে ভাঁজ করে নিয়েছিলাম। এবার সেফটি পিনটাকে ঠিক এইরকমভাবে ঢোকাতে হবে চাদরের পিছন দিক থেকে। তারপর এই কানের দুলের যে গোল মতো অংশটা রয়েছে সেটাকে উল্টো করে এইভাবে ঢুকিয়ে নেব। চাদরের মধ্যেখানে যে কাটা অংশটা এইভাবে কিন্তু দুটো সাইডে আমার কানেরটা দিয়ে এইভাবে আটকে দেব। তো তোমরা যেভাবে খুশি এটাকে আটকে নিতে পারো যাতে মধ্যের কাটা অংশটাকে যে আমরা সেফটি পিন দিয়ে জুড়ছি সেটাকে দেখতে কোনো রকম বাজে না লাগে। তো তোমরা এখানে নানান ধরনের আর্টিফিশিয়াল যে সমস্ত ডেকোরেশনের যে জিনিসগুলো হয়, লটকান হোক বা এই ধরনের জিনিসগুলো দিয়ে আটকে নিতে পারো। এখানে আমি ছোট, ছোট কানের দুলগুলো ব্যবহার করছি। আর এমনভাবেই সেফটি পিনটাকে আটকাবো যাতে কোনো রকম দেখাও না যায়। আর উল্টো দিক করলে যে এরকম দেখতেও ভালো লাগবে আর কোনো রকম সেফটি পিনটাকেও দেখা যাবে না। অথচ আমরা কাটি বা সেলাই না করেই কিন্তু জয়েন করে নিতে পারলাম সেফটি পিনের মাধ্যমে এইভাবে। এইভাবে আমরা একটু গ্যাপ দিয়ে, দিয়ে যে কটা মার্কিং করে রেখেছিলাম সেই কটার মধ্যে এইভাবে সুন্দর মতো কানের দুল দিয়ে হোক বা সেফটি পিনের মধ্যে পুঁথি ভরে, ভরে হোক এইভাবে করে নিতে হবে। তো আরো একটা আমি দেখাচ্ছি। ১ম এ এইভাবে কি করতে হবে, চাদরের উল্টো দিকের যে পোরশনটা রয়েছে সেই দিকে কানের দুলটা উল্টো করে দিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর এইভাবে ছোট, ছোট যেরকম আমরা সেলাইয়ের ফোঁড় তুলি সেইরকমভাবে কানের দুলটাকে পুরো ফোল্ড করে নিয়ে সেফটি পিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো। একবার ওপর থেকে নিচ আবার নিচ থেকে ওপর দুটো পার্টকে যেন সুন্দর মতো এইভাবে আমরা জয়েন করে নিতে পারি। তো এখানে আমি ২ টো সেফটি পিনের এরকমভাবে গ্যাপ দিয়ে, দিয়ে আটকানোটা দেখিয়ে দিলাম। তোমরা চাইলে আরো বেশ কটা তৈরি করে নিতে পারো। এরপর চাদরটাকে উল্টে দেবো আর উল্টে দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছ কত কিন্তু সুন্দর লাগছে। আর চাদরের কালারটা যদি একটু ফেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই কানের দুলের যে অংশটা থাকবে সেইটা কিন্তু বেশি গ্লেজি লাগবে। তারপর এইরকমভাবে উল্টে নিয়ে চাদরটাকে সোজা অবস্থায় করে আমরা ওপরের দিকে যে ১ হাত মতো গ্যাপটা রেখেছিলাম সেই গ্যাপটা দিয়ে এইভাবে মাথাটাকে ঢুকিয়ে দেবো। এই ওপরের দিকে যে ১ হাত মতো অংশটাকে আমরা গ্যাপ দিয়ে একটা মার্ক করে রেখেছিলাম সেই অংশটা এমনভাবেই নিতে হবে যাতে আমরা এইভাবে গলা দিয়ে ঢুকিয়ে নিতে পারি। আর ভিডিওটা সম্পূর্ণ ভালো মতো দেখলে বুঝতেই পারবে কিভাবে কি করলাম। পরপর স্টেপগুলো কিন্তু তোমরা যদি একটু
স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এই যে গলার দিকের অংশটাকে দিয়ে এইভাবে গ্যাপ দিয়ে যে মধ্যেখানে কানের দিয়ে সেফটি পিন দিয়ে আমরা আটকে ফোল্ড সেলাইয়ের মতো করে নিলাম। তো এই জায়গাটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর এইভাবে যদি আমরা গলা দিয়ে পরে নিই তাহলে আমরা যতই হাত পা নাড়াচাড়া করি না কেন বা ট্রামে, ট্রেনে, বাসে যাতায়াত করি না কেন কোনো রকম অবস্থাতেই কিন্তু আমাদের খুলে যাবে না। তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু গায়ের সাথে এই চাদরটা বসে রয়েছে। আর সামনের দিক থেকে দেখালে বুঝতেই পারবে কানের দুল আর সেফটি পিন দিয়ে যে মধ্যের কাটা অংশটাকে না সেলাই করে সুন্দর মতো জয়েন করা হয়েছে সেটা কিন্তু দেখলেই অবাক হবে। তো এইরকম ভাবে কালারিং যদি কোনো কিছু দিয়ে আমরা মধ্যেখানের অংশটাকে এইভাবে জুড়ে নিতে পারি দেখতেও সুন্দর লাগবে আর আমাদের পড়তেও কিন্তু কমফোর্ট হবে আর আমাদের লোক সমাজে কিন্তু অপস্তুতের মধ্যে পড়তে হবে না বারবার করে চাদরটাকে গায়ে তুলতে। তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে। দেখে নাও আরেক ধরনের আইডিয়া। তো দেখো এখানে আমি আরেকটা পাতলা স্টোল নিয়ে নিয়েছি। তো এই স্টোলগুলো কয়েকবার কাছাকাছি করার পরই দেখা যায় যে কালারটা কিন্তু অনেকটাই ফেড হতে শুরু করেছে। তো সেই রকমই একটা স্টোল আমি নিয়েছি। এখানে কিন্তু দেখলে হয়তো তোমাদের মনে হবে স্টোলটা একেবারেই নতুন কিন্তু অনেক জায়গায় কিন্তু ছোট, ছোট ছিদ্র হয়ে গেছে আর গোল্ডেন কালারটাও কিন্তু অনেকটা ফেড হয়ে এসছে। এরপর এই চাদরটাকে বা স্টোলটাকে এইভাবে হাফ করে আমি ভাঁজ করে নেব। আর হাফ করে যখন ভাঁজ করেছি তখন দেখলে বুঝতেই পারবে এটা কিন্তু একটু সিকোয়েন্সের মতো করে ভাঁজ করেছি। যে নিচের দুটো দিক কিন্তু একসাথে ধরিনি। এরকম একটু আড়াআড়ি ভাবে এই স্টোলটাকে হাফ ভাঁজ করে নেব। এরপর কি করব কোমরের পিছন দিক থেকে এই স্টোলটাকে আমাদের কোমরের কাছে এনে সামনের দিকে এরকম ভাবে টাইট দুটো গিঁট দিয়ে নিতে হবে। তোমরা চাইলে কোমরের সামনের অংশটায় এইভাবে কিন্তু টাইট গিঁট না দিয়ে সেফটি পিন দিয়েও আটকে নিতে পারো। তবে গিঁট দিয়ে আটকে নিলে কিন্তু অনেক বেশি টাইট থাকবে। তারপর এইরকম ভাবে গিঁটের অংশটা এইভাবে পিছনের কোমরের দিকে দিয়ে দিতে হবে আর সামনের দিকে এই অংশটাকে টেনে আনতে হবে। সামনের দিকের এই চাদরের ভাঁজটা কিন্তু ঠিক এরকম কোনা মতো হবে। এরপর কি করব চাদরের যে সামনের দিকের এই ছোট, ছোট লেজের মতো ঝুলগুলো থাকে তো সেই জায়গাটায় এরকমভাবে টাইট দুটো আবারও গিঁট দিয়ে নিতে হবে। এখানেও তোমরা চাইলে সেফটি পিন দিয়ে গিঁট দিয়ে নিতে পারো। ঠিক চাদরের যে নিচের দিকের অংশটাকে এইভাবে এবার গলার মধ্যে এইভাবে পেঁচিয়ে দেবো আর পেটের দিকের অংশটাকে এইভাবে হালকা হাতে একটু টান দিয়ে নেব। তো এইরকমভাবে যদি আমরা সুন্দর মতো স্টোলটাকে বানিয়ে নিতে পারি পঞ্চুর মতো বা সোয়েটারের মতো ক্যারি করি তাহলে কিন্তু কোনো রকম খুলে যাওয়ার যেরকম সম্ভাবনা থাকবে না, দেখতেও খুব একটা বাজে লাগবে না। আর আমরা কিন্তু নানান ধরনের জামাকাপড়ের সাথে এই স্টোলটাকে এইরকমভাবে সোয়েটারের মতো ব্যবহার করতে পারবো। কাঁধ দিয়েও পড়ে যাচ্ছে না। তোমরা চাইলে কাঁধের এই পোরশন দুটোতে একটু সেফটি পিন দিয়ে টাইট করে নিতে পারো। তাতে কিন্তু আরো বেশি টাইট থাকবে। আর এইরকমভাবে যদি আমরা স্টোলটাকে নিয়ে নিই তাহলে কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। ছেঁড়া, ফাটা, কালার উঠে যাওয়া স্টোলগুলো কিংবা একটু পুরনো হয়ে যাওয়া স্টোল কিংবা যেই চাদর বা স্টোলগুলোকে আমরা ব্যবহার করতে গেলে বারবার কাঁধ থেকে খুলে যায়, আমরা কিন্তু এই টিপসটা ফলো করতেই পারি। তাহলে দেখতেই পেলে পুরনো ছেঁড়া ফাটা জিনিস, রং উঠে যাওয়া জিনিস কিংবা এইভাবে যদি আমরা পঞ্চুর স্টাইলে বা সোয়েটারের স্টাইলে স্টোলগুলোকে ব্যবহার করে নিতে পারি তাহলে ছোট থেকে বড় বা বয়স্ক মানুষদেরও কিন্তু ব্যবহার করতে সুবিধা হবে। তো আশা করছি আজকের এই ছোট, ছোট টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে আসবে। আর যদি টিপসগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।